যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ আইস গত সপ্তাহান্তে এক বিশেষ অভিযানে ১৫ জন ভয়ঙ্কর অপরাধীকে গ্রেফতার করেছে। এই তালিকায় থাকা ব্যক্তিরা শিশু যৌন নির্যাতন, অপহরণ, সশস্ত্র হামলার মতো জঘন্য অপরাধে জড়িত। মেক্সিকো, চীন ও অ্যাঙ্গোলা সহ বিভিন্ন দেশের এইসব নাগরিককে জননিরাপত্তার স্বার্থে দ্রুত অপসারণের প্রক্রিয়া শুরু করেছে ট্রাম্প প্রশাসন। বিস্তারিত রিপোর্টে। যুক্তরাষ্ট্রের জননিরাপত্তা নিশ্চিত করতে বড় ধরনের এক বিশেষ অভিযানে নেমেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইস। গত সপ্তাহে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্য থেকে ১৫ জন সবচেয়ে বিপজ্জনক অপরাধীকে গ্রেপ্তার করেছে সংস্থাটি, যাদের বিরুদ্ধে পেডোফিলিয়া, অপহরণ এবং সহিংস মামলার মতো জঘন্য অপরাধের প্রমাণ রয়েছে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের তথ্য মতে গ্রেপ্তারকৃত এই দলে ১৩ জন পুরুষ ও ২ জন নারী রয়েছেন। তারা মেক্সিকো, চীন, ডোমিনিকান রিপাবলিক, অ্যাঙ্গোলা এবং ভেনেজুয়েলার মতো বিভিন্ন দেশের নাগরিক। মূলত টেক্সাস, ফ্লোরিডা এবং নিউ ইয়র্কের মতো এলাকাগুলোতে এই অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে মেক্সিকান নাগরিক আলেক্সান্দ্রো সান্তোস ফার্নান্দেজ এবং গুয়াদালুপে মার্কাডো গুয়েরা উল্লেখযোগ্য। সান্তোসের বিরুদ্ধে মারাত্মক অস্ত্র নিয়ে হামলা এবং গুয়াদালুপের বিরুদ্ধে নাবালিকা নির্যাতনের মতো অভিযোগ রয়েছে। অন্যদিকে ভার্জিনিয়া থেকে রুয়েই লিও নামক এক চীনা নারীকে দেহ ব্যবসা ও অনৈতিক কর্মকাণ্ডের দায়ে গ্রেপ্তার করা হয়েছে। আইসের ভারপ্রাপ্ত সহকারী সচিব লরেন বিস এক বিবৃতিতে বলেন, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিদিন সমাজ থেকে এই জঘন্য অপরাধীদের সরিয়ে দিচ্ছে। যারা অবৈধভাবে এ দেশে এসে আইন ভঙ্গ করবে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। অপরাধীদের জন্য আমেরিকার মাটি নয়। বিশেষজ্ঞরা মনে করছেন, ক্যালিফোর্নিয়া বা ইলিনয়ের মতো স্যাংচুয়ারি শহরগুলোতে অপরাধীদের অবস্থান শনাক্ত করা ছিল এই অভিযানের অন্যতম চ্যালেঞ্জ। তবে আইসি স্পষ্ট জানিয়েছে, জননিরাপত্তার স্বার্থে এই ধরনের সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।